নৈতিক কথায় আজকের গল্প নীল চাঁদের রাতের শিকার। আমাদের শহরে একদম শেষ প্রান্তে একটা পুরোনো পাহাড়ি রাস্তা আছে। লোকেরা বলে ওই রাস্তায় রাতের পরে কেউ ব্যবহার করে না, কারণ বছরে একবার নীল চাঁদের রাতে ওই রাস্তা নাকি জেগে ওঠে। আমি এসব কখনো বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন আমি, রাফি আর নিহাল, আমরা তিনজন মিলে ঠিক করলাম ব্যাপারটা নিজের চোখে দেখে আসবো। সেদিন আকাশে সত্যি অদ্ভুত একটা নীলচে আলো ছিল। চারটা স্বাভাবিকের চেয়ে বড় আর একটু নীলচে। আমরা বাইক নিয়ে পাহাড়ি রাস্তার দিকে এগোচ্ছিলাম। রাস্তার শুরুতেই একটা আম, পুরোনো সাইনবোর্ডে লেখা ছিল, এই পথে শেষ নেই, ফিরে যান। রাফি হেসে বলল, হুম, ড্রামা। আমরা ঢুকে গেলাম। শুরুর দিকে সব স্বাভাবিক লাগছিল, কিন্তু একটু ভিতরে ঢুকতেই কেমন যেন নিস্তব্ধতা ঘিরে ধরলো। ঝিঝি পোকাও আর ডাকছিল না, বাতাসও যেন থেমে গেছে। নিহাল বলল, দেখছিস, রাস্তা একই রকম লাগছে না? আমি চারদিকে তাকালাম, বললাম, হ্যাঁ, সব গাছ, সব বাঘ, একই রকম। আমরা যেন বারবার এক জায়গায় ঘুরছি। রাফি বলল, গাড়ি থামা। আমরা নামলাম। হঠাৎ দূরে একটা ছায়া নড়ল, মানুষের মতো, কিন্তু একটু লম্বা, মানে অস্বাভাবিক লম্বা। ওটা ধীরে ধীরে আমাদের দিকে আসছিল। আমরা ভাবলাম কোনো লোক হবে হয়তো, কিন্তু কাছে আসতেই বুকের ভেতরটা জমে গেল। ওটার মুখ ছিল না, একদম ফাঁকা। চোখ নেই, নাক নেই, শুধু একটা মসৃণ কালো চামড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর, ওটা হাঁটছিল না, মাটির উপরে করে ভেসে ভেসে আসছিল। নিহাল চিৎকার করে বলল, চল পালাই। আমরা দৌড়ে বাইকের দিকে গেলাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। বারবার চেষ্টা করছি, কিছু হচ্ছে না। ওটা তখন আমাদের খুব কাছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো, মনে হলো অনেকগুলো কণ্ঠ একসাথে ফিসফিস করে বলছে, থাকো, থাকো। আমি পিছনে তাকালাম, আর তখন বুঝলাম আমরা একা না। রাস্তার দুপাশে একটার পর একটা একই রকম মুখহীন ছায়া দাঁড়িয়ে আছে, শত শত। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রাফি হঠাৎ চিৎকার করে দৌড় দিল, নিহালও তার পেছনে। আমি 1 সেকেন্ডে দাঁড়িয়েছিলাম, ভুলটা সেখানেই করেছিলাম। একটা ঠান্ডা হাত আমার আমার কাঁধে পড়লো। আমি জমে গেলাম। পরের মুহূর্তে সব অন্ধকার। চোখ খুলে দেখি আমি রাস্তায় শুয়ে আছি। সকাল হয়ে গেছে, চারপাশে কেউ নেই, রাফি নেই, নিহালও নেই। শুধু সেই সাইনবোর্ডটা, এবার লেখাটা বদলে গেছে। লেখাটা ছিল, একজন ফিরে এসেছে। আমি এখন আর আগের মতো না। রাতে মাঝে মাঝে আমি জেগে উঠি আর দেখি আমার ঘরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, মুখহীন,